পরিবর্তনের ছোঁয়া লেগেছে দেশের কারাগারগুলোতেও। বন্দীরা ঈদের দিন নামাজ আদায় করার পাশাপাশি খেয়েছেন বিশেষ খাবার, আর ঈদের দ্বিতীয় দিনে আজ খেয়েছেন বাসার খাবার। এবার দালালদের যেমন দৌরাত্ম্য নেই, তেমনি জেল পুলিশ ও কারারক্ষীদের মাঝে দেখা গেছে আচরণগত পরিবর্তন। গাজীপুর সংবাদদাতা খায়রুল ইসলামকে সাথে নিয়ে কেরানীগঞ্জ ও কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সংবাদ জানাচ্ছেন মেহেদী আজাদ মাসুম। ক্যামেরা ছিলেন বেলাল হোসেন। দেশের সব কারাগারের মতো ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার ছিল দুর্নীতি আর অনিয়মের বিরাজলে আবদ্ধ। অপরাধের স্রোতে গা ভাসিয়েছিলেন কারা কর্মকর্তা ও রক্ষীরা। সব অনিয়মই নিয়মে পরিণত হয়েছিল কারাগারগুলোতে। তবে ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর সারা দেশের মতো ঢাকার কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পরিবর্তনের ছোঁয়া লাগতে শুরু করে। ঈদের দিনে বন্দীদের জন্য কারা কর্তৃপক্ষের বিশেষ খাবার সরবরাহের পর মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিনে বাসায় রান্না করা খাবার দেওয়ার অনুমতি ছিল। তাই নির্ধারিত দিনে কেরানীগঞ্জ ও কাশিমপুরে দূর দূরান্ত থেকে স্বজনরা ছুটে আসেন বাসার খাবার নিয়ে। কারাগারের ভেতরে পাঠান বিশেষ ব্যবস্থায়। শুধু তাই নয়, লাইন দিয়ে টিকিট সংগ্রহ করে দেখাও করেন বন্দীদের সঙ্গে। দীর্ঘদিন পর ঘরের খাবার দিতে পারার পাশাপাশি শৃঙ্খলার সাথে দেখা করার সুযোগ পেয়ে সন্তোষ জানান বন্দীদের স্বজনরা। ঈদের কারণে হাজারো স্বজনরা দেখা করতে ছুটে আসায় একটু সমস্যাও ছিল জানান কেউ কেউ। ভিড়ে দেখা করতে না পেরে ক্ষোভও জানান এক স্বজন। 4-5 দিন পর এই ভিড়টা আর থাকবে না, তখন দেখাটা আরো ফ্রি হয়ে যায়, আরো স্বাভাবিক হয়ে যায়। খুব সুন্দর, মহিলাদের জন্য আলাদা সিরিয়াল রাখা হয়েছে এই জায়গায়, পুরুষদের জন্য আলাদা টোকেন হিসেবে খাবার নিতেছে। খাবার দিছি কিন্তু সেমাইটা দিতে পারে না, এটুকুই, আর সব খাবার দিছি। কারাগারগুলোর সামনে এখন নেই আর আগের মতো দালালদের দৌরাত্ম্য। শৃঙ্খলার পাশাপাশি আচরণগত পরিবর্তন এসেছে জেল পুলিশ ও কারারক্ষীদের মাঝে। এজন্য সাধুবাদ জানান সাক্ষাৎ করতে পারা কয়েকজন। ওদের নিয়ম শৃঙ্খলা চেঞ্জ হয়েছে, আগের থেকে অনেক ভালো হয়েছে। ভিতরে কেমন এটা বলতে পারি না, অন্ত আমরা এনতে দেখি ভালোই। কর্মী যারা কাজ করে, সরকারি লোক, খুব ভালোভাবে মেনটেন করতেছে। সারা দেশের মতো ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দৃশ্যপট বদলে দেওয়ার পেছনে কাজ করছে কারা মহাপরিদর্শকের নির্দেশনা এবং সব কর্মকর্তা ও রক্ষীদের আন্তরিকতা বলে মনে করেন ঢাকার জেল সুপার সুরাইয়া আক্তার ও কাশিমপুরের জেলার রিজিয়া বেগম। টিম ওয়ার্কেই এমনটা সম্ভব হয়েছে বলে জানান তারা। কারা মহাপরিদর্শক সহ যারা ছিলেন সকলেরই আমরা সবাই মিলে আমাদের একটা মূল টার্গেটই ছিল যে ঢাকা কেন্দ্রীয় কারাগার যেহেতু দেশের সর্ববৃহৎ কারাগার, এই কারাগারটাকে যদি আমরা একটু শৃঙ্খলা নিয়ম মোতাবেক চালাতে পারি, নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি। বন্দীদের মানসিকভাবে ভালো রাখার জন্য আইজি প্রিজন্স মহোদয় তাদেরকে বিশেষ কিছু সুবিধা দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, যা সারা বাংলাদেশের 69টি কারাগারে কার্যকর করা হচ্ছে। ৫ আগস্ট সরকার পরিবর্তনের ৪ দিনের মাথায় কারা মহাপরিদর্শক হিসেবে যোগ দেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। এরপরই পরিবর্তনের ছোঁয়া লাগতে শুরু করে দেশের কারাগারগুলোতে। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।